আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই থাকছে ইরানের সামনে বড় বিপদ, আবারও একটি ভয়ঙ্কর রণতরী পাঠাচ্ছে ট্রাম্প। এরপর থাকছে একসাথে ৫০০ মিসাইল লোডেড, যে কোনো সময় হামলা নামাবে ইরান, কঠিন হুঁশিয়ারি খামেনির। আরও থাকছে আমেরিকার রণতরী লক্ষ্য করে হরমুজ প্রণালীতে লাইভ ফায়ারিং চালাচ্ছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক সিদ্ধান্ত। ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় তেহরান যে নতুন সামরিক প্রযুক্তি ও কৌশল সামনে আনছে তা ওয়াশিংটনের হিসাবকে ক্রমেই জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ভাষায়, যুক্তরাষ্ট্র যখন এক ধাপ এগোচ্ছে তখন ইরান ৩ ধাপ এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ের উদ্বেগও বেড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা নিয়ে গভীর আশঙ্কা থেকে তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জরুরি আলোচনায় বসেন। উদ্দেশ্য ছিল ইরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ আরও বাড়ানো। এরই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এই সিদ্ধান্তকে স্বাভাবিক টহল বা রুটিন মোতায়েন হিসেবে দেখছেন না সামরিক বিশ্লেষকরা, কারণ মধ্যপ্রাচ্যে আগে থেকেই অবস্থান করছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। একই অঞ্চলে একসঙ্গে দুটি কেরিয়ার স্ট্রাইক গ্রুপের উপস্থিতিকে অনেকেই বড় সংঘাতের পূর্বাভাস হিসেবে দেখছেন। মার্কিন প্রতিরক্ষা সূত্র জানায়, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে ক্যারিবীয় সাগরে অবস্থান করছে এবং মধ্যপ্রাচ্যে পৌঁছতে এর সময় লাগতে পারে প্রায় ৩ সপ্তাহ। ফলে আগামী ২১ দিন ইরান ও পুরো অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সময়ের মধ্যেই কূটনৈতিক সমাধান না এলে পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নিতে পারে। এই উত্তেজনার পেছনে রয়েছে ওমানে অনুষ্ঠিত সাম্প্রতিক পরোক্ষ আলোচনা, যা কোনো ফলাফল ছাড়াই স্থগিত হয়ে গেছে। পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আলোচনায় ইরান কোনো বড় ছাড় দিতে রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্র ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলে ফিরেছে। এই অবস্থায় ইরানের প্রতিক্রিয়াও কঠোর। দেশটির রেভলিউশনারি গার্ড কোর্সের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আক্রমণের জবাব হবে শক্তিশালী, নির্ণায়ক এবং তাৎক্ষণিক। ইরানি গণমাধ্যমগুলো ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠানোর ঘটনাকে সরাসরি যুদ্ধের দিকে এগোনোর ইঙ্গিত হিসেবে তুলে ধরছে। এরপর জানবেন, হঠাৎ করেই কেঁপে উঠল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর আকাশ ও সমুদ্র। সমুদ্রপৃষ্ঠে যুদ্ধজাহাজ, আকাশে যুদ্ধবিমান এবং নিচে সরাসরি লাইভ ফায়ারিং। কোনো পূর্ব সতর্কতা কিংবা আড়াল ছাড়াই সামরিক শক্তি প্রদর্শনে নামল ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সরঞ্জাম পৌঁছনোর কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান এই কৌশলগত জলপথে লাইভ ফায়ারিং মহড়ার ঘোষণা দেয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস বা আইআরজিসি এই মহড়ায় ভারী অস্ত্র, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং নৌবাহিনীর বিশেষ বাহিনী মোতায়েন করে। আকাশসীমা থেকে শুরু করে সমুদ্রপথ সবকিছুই কার্যত সামরিক নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়। এই ঘোষণার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জারি করে বিমান চলাচল সংক্রান্ত জরুরি নোটিশ। এতে জানানো হয়, ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত হরমুজ প্রণালীর আশপাশের ৫ নটিক্যাল মাইল এলাকা এবং ভূমিস্তর থেকে ২৫,০০০ ফুট উচ্চতা পর্যন্ত আকাশপথকে চূড়ান্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী কেবল একটি সামুদ্রিক পথ নয়, এটি ইরানের অন্যতম কৌশলগত শক্তি। বিশ্বের প্রায় ২০% অপরিশোধিত তেল প্রতিদিন এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য কোনো বিঘ্ন ঘটলেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে পাল্টা অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানায়, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সামরিক সরঞ্জাম ও বাহিনীকে প্রস্তুত রাখতে তারাও প্রয়োজনীয় মহড়া পরিচালনা করবে। একই সঙ্গে সব ধরনের বিকল্প তাদের সামনে খোলা আছে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়। এরই অংশ হিসেবে
হরমুজ প্রণালীর আশপাশে মোতায়েন রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন সহ একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। জবাবে তেহরান জানিয়ে দেয়, ইরানের ওপর বা তাদের স্বার্থে যে কোনো হামলার প্রতিক্রিয়া হবে দ্রুত, শক্তিশালী এবং ব্যাপক। সামরিক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই লাইভ ফায়ারিং ড্রিল নিছক কোনো মহড়া নয়, বরং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে একটি সুস্পষ্ট শক্তি প্রদর্শন, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে এবং বৈশ্বিক রাজনীতিতে আরও অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে নতুন করে ভয়াবহ উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে ইরানের সাম্প্রতিক সামরিক সক্ষমতা বৃদ্ধি। গোয়েন্দা বিশ্লেষকদের মতে একযোগে প্রায় ৫০০ ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করার মতো জ্বালানি ও প্রযুক্তি এখন তেহরানের হাতে রয়েছে। এই সক্ষমতা অর্জনের পেছনে চীন থেকে আসা বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি করা হচ্ছে। ব্রিটিশ দৈনিক দ্য ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন ইতোমধ্যে ইরানে প্রায় ২০০০ টন সোডিয়াম পারক্লোরেট পাঠিয়েছে। এই উপাদান সলিড প্রপেল্যান্ট তৈরির প্রধান কাঁচামাল, যা ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহৃত হয়। সামরিক বিশ্লেষকদের মতে এই জ্বালানি ব্যবহার করে একটি চালানে একসঙ্গে ৫০০টির মতো মিসাইল উৎক্ষেপণ করা সম্ভব। গোয়েন্দা সূত্রগুলো আরও জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীন ও ইরানের মধ্যে আকাশপথে কার্গো বিমানের চলাচল অস্বাভাবিকভাবে বেড়েছে। এসব ফ্লাইটের অনেকগুলোর তথ্য সীমিত কিংবা আংশিকভাবে গোপন রাখা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই চালানগুলো শুধু বেসামরিক কাজে সীমাবদ্ধ নয়, এর মধ্যে রয়েছে মিসাইল উৎপাদন, পুনর্গঠন ও উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় সংবেদনশীল যন্ত্রপাতি। এই প্রেক্ষাপটেই তেহরান থেকে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক আঘাত হানে তবে পুরো মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। বিশ্লেষকদের মতে এটি কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং সদ্য অর্জিত মিসাইল সক্ষমতার উপর ভিত্তি করেই দেওয়া একটি কৌশলগত সতর্কবার্তা। উত্তেজনার মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। একাধিক সূত্র দাবি করছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় বাংকারে অবস্থান করছেন। পাশাপাশি সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে রাষ্ট্রীয় দায়িত্ব সামাল দিতে সামনে আনা হয়েছে তার তৃতীয় ছেলে মাসুদ খামেনিকে। বিশ্লেষকদের মতে এটি সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত। অন্যদিকে এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে দ্রুত এগোচ্ছে মার্কিন নৌবহর। মার্কিন নৌবাহিনীর ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলের পথে রয়েছে। একই সঙ্গে ইউএসএস রুজভেল্ট অবস্থান নিয়েছে হরমুজ প্রণালীর কাছে। সামরিক বিশ্লেষকদের মতে এসব তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি দ্রুত সংঘাতের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে বলেই মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। একদিকে ইরানের বাড়তে থাকা মিসাইল সক্ষমতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ ও সামরিক শক্তির সমাবেশ। এই দুয়ের মুখোমুখি অবস্থান গোটা অঞ্চলকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।